আজকে আমরা ডাঁসিতে খেলতে গিয়ে খেলায় আমরা কি করলাম, আমরা হারলাম কি জিতলাম, এই ভিডিওতে সব বলবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে যাচ্ছি আমরা ডাঁসি, কারণ ডাঁসিতে আমাদের একটা খেলা আছে। খেলাটা হচ্ছে 16 টিমের খেলা, আর খেলাটা হবে দুদিন। খেলবে আজকে 8টা টিম, কালকে 8টা টিম। তার মধ্যে আমাদের কিন্তু 8টা টিমের সবচেয়ে প্রথম খেলা, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি মাঠের দিকে যাওয়ার জন্য। আর এখানে সব থেকে প্রথম আমি চলে আসি জিমিদার ঘরের সামনে, কারণ জিমিদা আর রাজা এখানে আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। তার জন্য একসাথে হয়ে আবারও বেরিয়ে পড়লো মাঠের দিকে যাওয়ার জন্য। আর তোমাদেরকে আমি বলে দিই, জিমিদা হচ্ছে খুব ভালো একটা গোলকিপার, আর জিমিদাই কিন্তু আমাদেরকে ডেকেছে খেলার জন্য। আর আজকে যাচ্ছি আমরা দুজন, আমি আর চাঁদ। আর বলতে বলতে এখানে আজিমও চলে আসে, আর আজিম হচ্ছে খুব ভালো একটা স্ট্রাইকার। আর এখানে দেখো, আমরা যখনই খেলতে যাই, তোমরা তো জানো আমরা হচ্ছে চা লাভার, আমরা ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে চা ফা খেয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়ি মাঠের দিকে যাওয়ার জন্য। আর এখানে জিমিদা কিন্তু সবাইকে একটা করে জার্সি দিয়ে দিচ্ছিল, কারণ জিমিদা একটা নতুন টিম বানাচ্ছে, যেটার নাম হচ্ছে জিমি ব্রিগেড, যেটাই নিজেও কর্মকর্তা আর খুব ভালো একটা গোলকিপার। আর আমরা এই জার্সি পরেই মাঠের দিকে যাব। তার সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি মাঠের দিকে যাওয়ার জন্য। বলতে বলতে আমরা কিন্তু মাঠের অনেক কাছাকাছি চলে আসি, কিন্তু মাঠটাকে খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম যে ডান্সের ডান্স পাড়াটা কোথায়, কারণ ডান্স পাড়াতে আজকে খেলা হচ্ছে। মাঠে আসতে না আসতে এরা দেখো তাড়াতাড়ি করে ড্রেস করে নিচ্ছিল, কারণ আমাদের ছিল প্রথম খেলা, তাই জন্য তাড়াতাড়ি করে ড্রেস করে নিচ্ছিল। ড্রেস করার সাথে সাথেই কিন্তু মাঠের মধ্যে নেমে পড়ে। আর আজকে খেলা ছিল পাড়ারই টিমের সাথে। আর এখানে খেলা চালু হতে না হতে রাজ কিন্তু আজিমকে খুব ভালো একটা পাস দেয়, আর আজিম কাটিয়ে নিয়ে বাড়ি হতে যায়, কিন্তু তারা ঘুরিয়ে গোল করে দেয়। আর এখানে এক গোলে পিছিয়ে যায় আমাদের টিম। বলতে বলতে এখানে হাফ টাইমও হয়ে যায়, আর এখানে স্কোর থাকে 1-0। এক গোলে এখনো পিছিয়ে আছে আমাদের টিম। হাফ টাইমের পর টাচ হতে না হতে রাজা কিন্তু খুব ভালো একটা গোল করে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 1-1। আবারও এখানে ফাউল পেয়ে যায় আমাদের টিম, আর এখানে আজিমকে পাস দেয়, আজিম পাস দেয় সম্রাটকে, আর সম্রাট পাস দেয় রাজাকে, আর রাজা খুব ভালো গোল করে দেয়। আর এখানে স্কোর হয়ে যায় 2-1, আমরা এক গোলে আগিয়ে যাই। আর বলতে বলতে এখানে খেলাও শেষ হয়ে যায়, আর আমরা এখানে জিতে যাই 4-1 গোলে। আর এখানে প্রথম খেলা জিতে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদে লেগেছিল, তার জন্য কেক খেয়ে নিচ্ছিলাম। কেকের পরে আমরা খেয়ে নিলাম চা, কারণ তোমরা জানো আমরা চা খেতে খুবই ভালোবাসি, তাই আমরা চা ফা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম মাঠের দিকে খেলা দেখার জন্য। আর এই খেলাটা যে জিতবে তাদের সাথেই কিন্তু আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা হবে। খেলায় কোনো গোল হয়েছিল না বলে টস হয়েছিল, টসের মধ্যে জিতেছিল সাদা টিমটা, সাদা টিমটার সাথে আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা। আর বলতে বলতে এখানে অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ এর পরে আমাদের কোয়ার্টার ফাইনাল খেলা চালু হবে। তাই জন্য আমাদের প্লেয়াররা এখানে ড্রেস করে নিচ্ছিল, কারণ এইবারে মাঠে নামতে হবে তাদেরকে, তাই জন্য তাড়াতাড়ি করে ড্রেস করে নিচ্ছিল। ড্রেস করার সাথে সাথেই কিন্তু মাঠের মধ্যে নেমে পড়েছিল, মাঠের মধ্যে নেমে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। প্র্যাকটিস করার পরে একটু মন্ত্র পড়ে নিচ্ছিল, জেতার জন্য যেন জিততে পারে তার জন্য একটু মন্ত্র পড়ে নিচ্ছিল। আর এখানে খেলা চালু হতে না হতেই খুব ভালো একটা গোল করে দেয় সম্রাট, আর এখানে এক গোলে আগিয়ে যায় আমাদের টিম। আবারও কিন্তু সুযোগ পেয়ে যায় আমাদের টিম, আর এখানে দেখো গোল ফাঁকা, এখানে আবারও গোল করে দেয় সেই সম্রাট, আর এখানে স্কোর হয়ে যায় 2-0। বলতে বলতে এখানে খেলাও শেষ হয়ে যায়, আর এখানে আমরা জিতে যাই 3-0 গোলে। এই ম্যাচে কিন্তু সম্রাট কিন্তু হ্যাটট্রিক করেছিল। আর আমাদের এখানে খেলাটা শেষ করে দিয়ে আমি আবারও কিন্তু খেলা দেখতে লেগে যাই, কারণ এইটা ছিল 2 নম্বর কোয়ার্টার ফাইনাল খেলা। এই খেলাটা যারাই জিতবে তারা কিন্তু সেমিফাইনালে উঠে যাবে, আর সেমিফাইনাল খেলা হবে আমাদের সাথে। আর এখানে কোনো গোল হয়নি বলে খেলাটা ডোরা হয়েছিল, তার জন্য আবার টচ হয়েছিল, আর টচে জিতেছিল বাঁকড়া, আর বাঁকড়ার সাথে আমাদের কিন্তু সেমিফাইনাল খেলা। আর রেফারি এখানে 5 মিনিট সময় দিয়ে দেয়, কারণ টিমটা সবাই খেলে উঠেছে, তার জন্য 5 মিনিট সময় দিয়ে দেয়। সময় শেষ হওয়ার পরে আমাদের টিম আবারও মাঠের মধ্যে নেমে পড়ে, আর এইখানে বাঁকড়াও কিন্তু মাঠের মধ্যে নেমে পড়েছে। আর আজকে যারাই জিতবে তারা কিন্তু ফাইনাল উঠে যাবে, আর ফাইনাল খেলা হবে কালকে, কারণ আজকে 8টা টিমের খেলা হচ্ছে আর কালকে 8টা টিমের খেলা হবে। তাই আজকে যেই ফাইনাল উঠবে, কালকে যেই টিমটা ফাইনাল উঠবে তার সাথে কিন্তু ফাইনাল খেলা হবে। বলতে বলতে এখানে খেলাও স্টার্ট হয়ে যায়, আর প্রথম টাচেই কিন্তু বাঁকড়ার টিম কিন্তু খুব ভালো একটা শট করে, বলটা কিন্তু ব্যাক শট হয়ে যায়। আর এখানে খুব ভালো একটা শট মারে সম্রাট, কিন্তু বলটা বাইরে চলে যায়। গোলের দিকে রাখলে গোল হয়ে যেতে পারতো, কিন্তু বলটা বাইরের দিকে চলে যায়। বলতে বলতে এখানে খেলাও শেষ হয়, আর খেলায় কোনো গোল হয় না, তাই এখানে ম্যাজিক গোল হয়। আর ম্যাজিক গোল প্রথমেই মারতে আসে বাঁকড়ার টিম, আর বাঁকড়ার টিমটা কিন্তু বাইরে মেরে দেয়। প্রথম শট কিন্তু মারতে এসে সে কিন্তু বাইরে মেরে দেয়। সেকেন্ড শট মারতে আসে আমাদের প্লেয়ার আজিম, আজিম কিন্তু খুব ভালো গোল করে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 1-0, এক গোলে আগিয়ে যায় আমাদের টিম। 3 নম্বর শটটা মারতে আসে বাঁকড়ার টিম, সেও কিন্তু গোল করে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 1-1। আর 4 নম্বর শটটা মারতে আসে আমাদের প্লেয়ার
সম্রাট সে কিন্তু বাইরে মেরে দেয়, খেলা কিন্তু ডোরা হয়ে যায়, কারণ ওরা প্রথম শটেই কিন্তু ওরা বাইরে মেরেছিল, তাই ডোরা হয়ে যায়। আর এখানে 5 নম্বর শটটা মারতে আসে বাঁকড়ার টিম, সেও কিন্তু বাইরে মেরে দেয়। এখানে ম্যাচ কিন্তু ডোরা হয়ে থাকে, কারণ আমাদের হচ্ছে লাস্ট শট, আমরা যদি গোল করতে পারি আমরা কিন্তু ফাইনালে উঠে যাব। আর এটা হচ্ছে আমাদের লাস্ট শট, আর লাস্ট শটটা মারতে আসে রাজা, রাজাও কিন্তু খুব ভালো একটা গোল করে দেয়, আর আমরা ফাইনালে উঠে যাই। ফাইনালে ওঠার সাথে সাথে আমরা বলি যে ট্রফিটা দাও, একটু ফটো তুলে নিই। জানি না এই বড় ট্রফিটার সাথে কালকে ফটো তুলতে পারবো কিনা, তার জন্য আজকে ফটো তুলে নিচ্ছিলাম। আর আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।